বাট খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে মালদ্বীপ আসছি, এরকম একটা ফিল পাচ্ছি। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগরে পাড়ি দেব রে। কত বছর যাবত মধু কাটেন? 10 বছর। সুপ্রিয় দর্শক, আমরা রায়হান শপের যে মধু আপনাদেরকে আমরা পিওর মধুটা বলছি আমরা খাওয়াবো। এতটুকু মধু সংগ্রহ করতে তো মিনিমাম 5 থেকে 10,000 টাকা খরচই হয়। সুন্দরবনের চাইতে প্রিয় মধু, পিওর মধু পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। অল্প মধু পেয়েছি, চারটা ছোট, আমরা তো ভিতরে যাই নাই বাঘের ভয়ে। পিওর মধু, জীবনে অনেক ফরমালিন মধু খেয়েছি, আজকে একেবারে পিওর মধু। একটু কেটে দেন আমাকে। এত স্বাদ, মানে মিষ্টিতে আমার মুখ মনে হয় একবার মেরে নিচ্ছে এমন অবস্থা। অরিজিনাল মধুর, খলিশা মধুর কালারটা দেখেন, এই যে কালার। অন্তত পক্ষে 50 থেকে 60 টন মধু আমি ইনশাল্লাহ সাপ্লাই দিতে পারবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি মংলা বন্দরে। মংলা বন্দরেই প্রথম আমি আর তাশরিফ আজকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা সুন্দরবনের একদম গহীনে যাব, খলিশা মধু আহরণে। আমাদের সাথে আজকে গাইড করবে এই মংলা বন্দর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম। ওনার নাতি আমার আর রায়হান মাদ্রাসায় পড়ে, সে সুবাদে উনি আজকে আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন। আমরা এই মধু কীভাবে ধরে এটা দেখব। আমার সাথে তাশরিফ আসছে, আমরা তাশরিফের মুখ থেকে আজকের অভিজ্ঞতাগুলো পরিপূর্ণ শুনবো। আর আজকে আমরা যাব একটি সুন্দর একটি জালি বোটে যাব। হ্যাঁ তাশরিফ বলো। মংলা বন্দর নাম শুনেছি, এই প্রথম আসলাম, বাট সুন্দরবনে এসেছি আগেই। সুন্দরবন বলতে সাতক্ষীরার যেই সাইডটা আছে ওখানে আগে আসা হয়েছে, বাকি কখনো এইভাবে নিজ হাতে কাটবো এবং মধু সংগ্রহ করব এবং এখানে এত সুন্দর একটা সফর এত অল্প সময়ের ভিতরে আপনার মাধ্যমে আসবো সেটা কল্পনা করিনি। বাট খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে মালদ্বীপ আসছি, এরকম একটা ফিল পাচ্ছি। মালদ্বীপ আমার মনে হচ্ছে মালদ্বীপের চেয়েও সুন্দর, কারণ মালদ্বীপে শুধু পানি আর পানি, আর এটা হচ্ছে কিন্তু সরাসরি আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে এর সাথে বাংলাদেশের সুন্দরবন এক পাশে, আরেক পাশে সাগর, আরেক পাশে হচ্ছে আমাদের এই মংলা বন্দর। সব মিলেই কিন্তু এই পরিবেশ মালদ্বীপেও নাই। যদিও আমরা মালদ্বীপ বিদেশ সেটা মনে করি যে মালদ্বীপ অনেক সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে যে মালদ্বীপের চেয়ে এক হিসাবে আমাদের বাংলাদেশের এই জায়গাটা আরও বেশি সুন্দর। আজকে আমরা যাব, সেখানে গিয়ে আমরা দেখি সেই অনুভূতিটা কেমন লাগে। এখন শুধু ভালোই লাগতেছে যে মনে হচ্ছে যে একটা নতুন একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছে এবং অনেক ফরমালিন যুক্ত মধু খাইছি, এবার একটু স্বচ্ছ মধু খাবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি। এইখান থেকে মধু হোলসেল করেন সমগ্র বাংলাদেশে আমাদের এই মংলা বন্দর মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব। উনি আমাদেরকে বলেছেন যে যদি অরিজিনাল খলিশা মধু কেউ পেতে চায় তাহলে আমার মাধ্যমেই নেয় এবং ওনার কাছে আসে। আমরা ওনার মুখে একটু শুনে আমরা বোর্ডে উঠে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের আমাদের এখানে যে মেহমানরা আসছেন, খুব আলেমে দিন, বিশাল বড় আলেমে দিন, জনাব মুফতি কায়েমুল্লাহ সাহেব, জনাব তাশরিফ সাহেব, ওনারা আসছেন। যে আমার কাছে আসেন এই জন্যে যে আমার মেহমান হিসেবে আমার কাছে আসছে এবং ওনাদের নিয়ে এখন একটু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। আর সুন্দরবনের উদ্দেশ্যে এই জন্য রওনা দেবে, সুন্দরবনের কিছু মধু কী করে সংগ্রহ করে এই জিনিসটা ওনারা দেখতে চাইছে, এই জন্যে ওনাদেরকে সাথে করে নিয়ে এসে সুন্দরবনে যাবে, সুন্দরবন ঘুরে দেখবে এবং সুন্দরবন থেকে একেবারে সরাসরি চাকের থেকে মধু সংগ্রহ করার ইচ্ছা নিয়ে আমরা সুন্দরবনের দিকে রওনা হব এখনই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন, প্রত্যেকের প্রতি রহমত বর্ষিত করেন, আমিন। আমরা এখন এই কি বোট? জালি বোটে আমরা এখন উঠি, চলো। জালি বোটটা হলো একটু সুন্দর, এটার ব্যবস্থা হলো যে এটা ডোবে না, এটা চারিদিক দিয়ে আটকানো থাকে, যার জন্য যত ঢেউ হোক মোটামুটি এটা মানুষকে মোটামুটি দেয়। এটা এই সুন্দর একদম পরিবার নিয়ে সুন্দর যাওয়ার সিস্টেম, মানে আমরা এখানে বসে যাই। এখানে তো চালাবে না চালক না। আলহামদুলিল্লাহ আমরা একদম জালি বোর্ডে উঠে বসলাম।
সোফা দিয়ে সুন্দর সাজানো আছে, মনে হচ্ছে আজকে তাশরিফের বিয়ে বিয়ে একটা ভাব হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তাশরিফ, তোমার কেমন লাগছে? ওঠার পরে কেমন লাগছে? ওঠার পরে এখন মনে হচ্ছে যে আপনি যেহেতু বলেছেন যে আজকে আমার বিয়ে বিয়ে ভাব, আর আমার ফ্যামিলি কিন্তু আজকে নিয়ে আসছি এই প্রথম এইরকম মানে ফ্লাইট ছাড়া লং ড্রাইভে আপনার কারে করে আমার ওয়াইফকে নিয়ে আসলাম এই সফরে। এটার অভিজ্ঞতা অন্যরকম এবং মনে হচ্ছে আসলে যেন কোনো একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে অথবা খেয়ে মানে খাওয়া শেষ করে বাড়িতে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তাহলে আমরা রওনা হলাম খলিশা মধুর আহরণের উদ্দেশ্যে সুন্দরবন। খলিশা মধু মানে হচ্ছে সবচাইতে মধুর জগতে সবচেয়ে- এর চাইতে পিওর আর এর চাইতে শ্রেষ্ঠ মধু আর নেই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটাকে বলা হয় খলিশা মধু, আমিও বুঝতেছিলাম না। এটা হচ্ছে মূলত প্রাকৃতিক যে মধুটা, এটাই হচ্ছে সেই মধু। একদম সুন্দরবনের ভিতরে যেটা, এমনি বাহিরে যেটা পাওয়া যায় সেটা তো অনেক সময় দেখা যায় যে চাষ করে, আর এটা হলো একদম প্রাকৃতিক ন্যাচারাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আমরা গিয়ে কতটুকু কি করতে পারি। এখানে খুব এই মৌসুমটায় মারাত্মক ঢেউ থাকে, তবে আমাদের তাকদির ভালো, আজকে ওয়েদারটা একদম আমাদের অনুকূলে, কোনো ধরনের কোনো ঢেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন। আর মংলায় এসে আমার যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো যে একদম ন্যাচারাল একটা পরিবেশ, পানি, নদী, সাগর, গাছ পালার সংমিশ্রণ। আলহামদুলিল্লাহ, আমাদের বঙ্গোপসাগরের পাদদেশে বসে বসে সুন্দরবনে ঢোকার মুখে আমরা হিরন পয়েন্টের কাছে কাছে চলে যাচ্ছি। আমরা যেতে যেতে তাশরিফ একটি সাগর নিয়ে একটি সুন্দর একটি নাশিদ বলতে চাচ্ছে, সাথে আমাকে ধরতে বলেছে, আমি চেষ্টা করব। আমাদের দেশের সঙ্গীত তাশরিফ যেখানেই যায় সেখানে হয় কোরআন তেলাওয়াত, না হলে আজান, না হলে সঙ্গীতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে। আমাদের রায়হান, জুনায়েদ ওরা এখন মালদ্বীপে আছে, ওরা ওদিকে করছে, আমাদের ব্যস্ততা ছিল মাদ্রাসার, এজন্য আমরা দুইজনই যেতে পারি নাই। আমরা পরবর্তী টাইমে একসাথে হয়তো কোথাও যাব। এখন আমরা নাশিদটা গিয়ে আসি। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই হো হো। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব 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 রে। মাশাআল্লাহ, অসাধারণ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন শুনলাম, হামদে বারি তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজে, ছোট ছোট জাহাজে এখানে মাল নোঙ্গর করার জন্য রেখেছে। যতই ভিতরের দিকে যাব তত বড় বড় জাহাজের দেখা পাবো আমরা। আর আমরা সুন্দরবনের দিকে আমরা যাচ্ছি, আমরা খলিশা মধুর কাছে যেয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। যেই মাওয়ালি মধু কাটেন উনি এই যে আসছে, মধু কাটার সরঞ্জাম নিয়ে আসছে। আমরা মোটামুটি কাটার কাছে কাছে আসছি। রায়হান শপে যেই পিওর মধুটা আমরা আপনাদেরকে দিব, এই মধুটা যেই মাওয়ালির মাধ্যমে আমরা কাটায় নিব। উনি আজ কত বছর যাবত এই মধু কাটে একটু জানি, একটু কত বছর যাবত মধু কাটেন? 10 বছর। 10 বছর। আপনার নাম কি? আমার নাম সালাম শরীফ। সালাম শরীফ সাহেব, উনি সুন্দরবনের বাসিন্দা। আমরা এখন ওনাকে নিয়ে আমরা যেখান থেকে মধু কাটবো সেখানে আমরা যাচ্ছি। আমাদের সাথে এই যে মধু কাটার এই যে এই যে মানে কি বলে এটাকে, কায়ু বাল্লা, এই যে বালতি,
আমরা নেট এই সব নিয়ে আমরা যাচ্ছি। আমরা মাওয়ালি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার দেখা যাক কি হয়, আসেন দেখা যাক কি হয়। চলো আমরা আসার জায়গায় যাই। আমরা মধু কাটার জন্য সুন্দরবনে আমরা আমাদের ট্রলার থেকে আমরা নেমে এখন আমরা একদম এই জঙ্গলের ভিতরে আমরা নামতেছি। বাজান বাজান দেখ কিভাবে নামি বাজান, বাজান দেখ। এই যে আলহামদুলিল্লাহ নেমে গেছি, আলহামদুলিল্লাহ নেমে গেছি। এখন মৌমাছির চাক কাটার জন্য নামতে হবে, এখন নামার একটু বেশি কষ্ট। এই জায়গায় এক পাও দিয়ে গাড়ি দিয়ে গাড়ি হাত দে, এই বাজানের গাড়ি হাত দাও। হ্যাঁ ওটাই ভালো সিস্টেম ছিল। এই যে নেমে গেছি তাশরিফ। হ্যাঁ আমরা এই যে এখানে একদম সুন্দরবনের কাদা, অনেক কষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমরা ছিল না। পাই কিছু ফুটি করে আসতেছে। মধু কাটার আমার কাছে দেন, কল্পনা করি না, এখন ধুইতে হবে। মধু কাটতে যাচ্ছি দরবাজান, এখন এটা কি কই দিতেছি? মধু কাটতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ না, এখন আপনারা আগে হাঁটেন, আপনারা আগে হাঁটেন, আমাদের রাবার আগে জেলে গেলে ভালো হয়। রাবার আগে হাঁটেন। সুন্দরবনের মধ্যে এই যে মানে গাছের মধ্য দিয়ে হাত দিয়ে ই করে করে আমরা যাচ্ছি। এখানে যে কোনো সময় বাঘও আসতে পারে, তবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ। গাছ মানে বাজান দেখো, গাছ মানে মানে প্রতি 4 আঙ্গুলের ভিতরে একটা গাছ আছে। 4 আঙ্গুলের ভিতরে না, 1 আঙ্গুলের ভিতরে। বাজান সাবধানে না ফেললে কিন্তু পাও ধুয়ে যায়। এখানে খুব সাবধানে পা না ফেললে ছোট ছোট গাছের যে গুঁড়া আছে এই গুঁড়া পায়ের মধ্যে ঢুকে যায়। আর একটা বিষয় বলে রাখি, পৃথিবীর মধ্যে একটাই বন, এই বনে ইসের সময় মানে জোয়ারের সময় এই পর্যন্ত পানি হয়, এই যে গাছের এই পর্যন্ত পানি হয়। এখন পানি সব চলে গেছে, আবার যখন জোয়ার আসবে তখন এই পর্যন্ত পানি হবে, তারপরে একটা গাছও মারা যায় না আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি মধু আহরণ করতে সুন্দরবনের মাঝখানে। আমরা আমাদের যে মাওয়ালি উনি প্রতি বছর কয়েকশো টন মধু কাটেন আমাদের মাওয়ালি। সুপ্রিয় দর্শক, আমরা রায়হান শপের যে মধু আপনাদেরকে আমরা পিওর মধুটা বলছি আমরা খাওয়াবো, সেই মধুর চাকের পাশে আমি নিজে দাঁড়িয়ে আমরা কাটছি। আমাদের মাওয়ালি এই মুরব্বী উনি বছরে 100 টনের উপরে মধু কাটেন। এই মধু আমরা সরাসরি আমরা এতটুকু বলতে পারি যে 2 নাম্বার কোনো জিনিস রায়হান শপ আপনাদের হাতে দেবে না ইনশাল্লাহ। আর মধুর যে উপকারিতা আছে 99টা রোগকে এই মধু মানে আপনাদের রোগকে প্রতিরোধ করে, রোগ ভালো করে। তো সেই মধু আহরণের জন্য আমি নিজেও খাই, আজকে আমরা কেটে নিজে খেয়ে দেখাবো। তাশরিফ দেখি কি বলে, একদম চাকের পাশে আমরা দাঁড়ানো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে আসছেন, মৌচাক পর্যন্ত নিয়ে আসছেন। আসলে মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাজিল করেছেন এবং মধুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। এটা অনেক উপকারী মানুষের জন্য। এবং আজকে সুন্দরবন হয়ে ট্রলারে লম্বা সময় সফর করে এসে আমাদের পায়ের অবস্থাটা একটু দেখেন কি অবস্থাটা হয়েছে। আসলে মানুষ অনেক সময় কম দামি মধু বিক্রি করে, আমি জানি না কীভাবে বিক্রি করে, দেখা গেছে যে 700-800 টাকা কেজি। এটা কীভাবে সম্ভব? এখানে মধু এতটুকু মধু সংগ্রহ করতে তো মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা খরচই হয়। সেই জায়গার ভিতরে যারা খাঁটি মধু দেয় এরা কিভাবে দেয়? আজকে এখানে কিন্তু শুধু মধু কাটতে এই কষ্টটা না, এখানে জীবনের রিস্ক আছে। এখানে বাঘ আসতে পারে 1 নাম্বার, 2 নাম্বার এখানে মৌমাছি যদি কোনো রকম একবার ধরতে পারে কাউকে জীবন শেষ। 3 নাম্বার কথা হচ্ছে এখানে ডাকাত আসে কিন্তু, এবং আরো অনেক ভয়াবহ ব্যাপার আছে, যার কারণে আজকে এত রিস্ক নিয়ে আমরা এসেছি আজকে এই মৌচাক কাটার জন্য, যে নিজেরা আমরা স্বচক্ষে দেখে আমরা যেন বুঝতে পারি যে আসলে খাঁটি মধু কোন জায়গা থেকে যাচ্ছে এবং কোন জায়গা থেকে এই খাঁটি মধুটা আমরা পাই। পৃথিবীতে যত পিওর মধু আছে সুন্দরবনের চাইতে পিওর মধু পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। কারণ অন্যান্য মধু যেটা বলে ফুলে মানে সরিষা ফুল, অমক ফুল, তমক ফুল, চাষের মধু সব, আর এটা হলো একদম প্রাকৃতিক, একদম প্রাকৃতিক মধুটা আমরা ইনশাল্লাহ
নিজে খাবো, আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কাটা শুরু করি এখন। আপনারা কারা কারা মধু খাবেন আমাকে জানাই দেন। আমরা মাওয়ালির ভাইয়ের কাছ থেকে আমরা একটু মধু কিভাবে কাটবে, কিভাবে কাটেন উনি, বছরে কতটুকু কাটে আমরা একটু জেনে নিই। আপনি একটু বলেন যে কিভাবে চাক কাটেন এবং বছরে আপনি কত মণ মধু আপনি আহরণ করেন? বছরে ধরেন 100 টন। 100 টন। আমাদের মাওয়ালি, নাম কি আপনার? আমার নাম সালাম শরীফ। সালাম সাহেব বছরে 100 টন মধু উনি আহরণ করেন। তার মানে হলো যে আমরা আমাদের কাছ থেকে আপনারা মধু নিলে পর্যাপ্ত পরিমাণ পিওর মধু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি এতদিন কল্পনা করতাম যে এই যারা মধু বিক্রি করে এরা এত মধু কোন জায়গা থেকে পায়। তো এইবার যখন আমি এখানে সুন্দরবন আজকে আসলাম, আমি যেটা শুনলাম যে গত বছর 1 বছরে সরকার হিসাব অনুযায়ী 27,000 টন মধু এখান থেকে পাওয়া গেছে, আহরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই না, এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু এরপরেও দেখা গেছে যে সরকারি বাইরে হিসাব করলে মনে হয় 50,000 টন হবে। তাহলে কিন্তু মধু দেওয়া সম্ভব। আমরা এতদিন যা বুঝি না, এটা আজকে মানে এসে বুঝতে পারলাম। সারা বাংলাদেশের মানুষ কিন্তু শুধু সুন্দরবনের মধু খেয়ে। রায়ান শপের পক্ষ থেকে আমরা মধু আহরণ আসছি। রায়ান শপ নতুন বিজনেস শুরু করেছে, খুবই সুন্দর একটি উদ্যোগ তারা নিয়েছে এবং আমরা মনে করি যে আমরা বিশেষ করে আমাদের মুস্তাফুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর, আমাদের রায়ান শপ কোনোদিন ডুপ্লিকেট বা 2 নম্বর মধু কোনোদিন দিবে না। আমরা কোনো অবস্থায় মানে 1%ও 100-র ভিতরে 1%ও কোনো ডুপ্লিকেট কাজ ইনশাল্লাহ এ জীবনে কখনো করব না। মানুষের ক্ষতি হয় এরকম কাজ আমরা করব না। তাহলে আমরা এখন মধু কাটা শুরু করছি ইনশাল্লাহ। এই যে আমাদের মধু কাটার লোক, এই যে ওনার সব রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। আসেন। আচ্ছা, একটা কথা জানতে চাচ্ছি যে মধু কাটা থাকলেই আপনাকে আল দেবে ক্যামেরা আমার হাতে দেন, আমি ভিডিও করতে দিই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তার কাছে দিয়ে দাও। যে কথাটা শুনতে চাচ্ছি যে মধু কাটলে আসলে কি কি লাগে, মানে কি কি প্রয়োজন। আচ্ছা, যখন আমি কামড় দেয় না কেন একটু বলি, যখন পোক চলে, তখন কি আমরা আসতে পারবো না? পোক চলে যাওয়ার পর আসতে পারবো না আমরা? পোক এই জায়গা লারা দিলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পোক আর পোক। তাহলে মধু কাটার জন্য কি কি সরঞ্জাম লাগে আর কি টেকনিক ব্যবহার করেন একটু বলেন আপনি। এটা হচ্ছে হল্লা বা ওই কায়ুড়ো বলে। এইটা এটা কি বলে? কায়ুড়ো বা হল্লা। আচ্ছা। আর একটা বালতি লাগে যে পাত্রে মধু কেটে রাখতে হবে। আর একটা দাও লাগবে, এই একটা দাও কাটার জন্য। আর একটা গ্যাস লাইট লাগবে, মানে এটা আগুন ধরাইলে ধুমার কারণে এই পোকরা উড়ে যাবে। আচ্ছা, একটা কথা হচ্ছে যেটা যে আপনি কাটতেছেন, আপনাকে মৌমাছি কোনোভাবে কামড় দিচ্ছেন না, যে এর টেকনিকটা কি? এই যে ধোঁয়া আপনাকে কামড় দেয় না কখনো? দেয়। তার মানে এটাও একটা রিস্ক। এটা মহা রিস্ক, মধু আহরণ তো মহা রিস্ক। তাহলে আমরা এখানে থাকতে পারতেছি না, কারণ থাকলে আমাদেরকে কামড়াবে। উনি ভাই করবে, উনি থাকুক এখানে। আপনি কাটার সময় কথা বলবেন, ঠিক আছে? আমরা দূর থেকে আমরা পর্যবেক্ষণ করতেছি। আমরা আমরা এই মধুর আলায় আগুন দিয়ে ধুমা করার জন্য গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাচ্ছি। এই আস্তে আস্তে ধুমা হচ্ছে। আমরা যে পাত্রটা এটি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে আমরা করে থাকি সুন্দরবন থেকে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মৌমাছিগুলো শুরু করে দিচ্ছে। ধোয়া দেওয়া হচ্ছে, ধোয়া দেওয়ার পরে এখন মৌমাছি ওরা শুরু করে দিচ্ছে। হাজার হাজার মৌমাছি এখন এই জায়গার থেকে উঠবে। দেখুন কীভাবে মধু সংগ্রহ করা হয়। কথা বলবি না, হালকা হালকা কথা বল, সমস্যা নেই। অল্প মধু হয়েছে।
বাচ্চা বাচ্চা আছে ওইখানে, ওইটা আবার বাচ্চা বেঁধে আবার ই করা হবে। এটা আলহামদুলিল্লাহ। চলুন আলহামদুলিল্লাহ। আমরা যে চাকটা কেটেছি এখানে আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমরা অল্প মধু পেয়েছি। চাকটা ছোট, আমরা তো ভিতরে যাই না বাঘের ভয়ে। আমরা এখন একেবারে নদীর সাথে আমাদের মাওয়ালি দিনে উনি নিয়মিত যাবেন, তো এখান থেকে মধু কি এখন খাওয়া যাবে? আমাকে একটু দেন। কিভাবে খাবে এটা? ও জায়গাতে না, ও জায়গাতে না, এটি ধরেন, এটি ধরে রাখেন, এই মাথার থেকে একটু নেন, এই মাথা। আচ্ছা, আমি এই জীবনে প্রথম আজকে মৌমাছির চাক কেটে মধু খাচ্ছি, এটার অনুভূতি অন্যরকম। আসলে তাও সুন্দরবন এসে বাঘের রিস্ক, এরপর ডাকাতের রিস্ক, সব রিস্ক নিয়ে পিওর মধু, জীবনে অনেক ফরমালিন মধু খেয়েছি, আজকে একেবারে পিওর মধু। একটু কেটে দেন আমাকে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই রস পড়তেছে, আয় মাশাআল্লাহ, আস্তে 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 খেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত স্বাদ! এটা মানে মিষ্টিতে আমার মুখ মনে হয় একবার মেরে নিচ্ছে এমন অবস্থা। দেখেন অরিজিনাল মধুর, খলিশা মধুর কালারটা দেখেন, এই যে কালার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই পিওর মধুটাই ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করি। আমাদের এই দাদাভাই বাজানুনি সংগ্রহ করেন। আমাদের মংলা বন্দর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আমাদের হজরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, উনি এই মধু শত শত টন মধু উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি দেন। ওনার সাথে আমার পরিচয়, বাবা দিকে শোনা, না দিকে শোন, ওনার একমাত্র নাতি আমার মাদ্রাসায় ভর্তি করেছে আর রায়হানে। উনি আমাকে বললেন যে হুজুর, আমি একদম অরিজিনাল মধু আপনাকে আমি দিতে পারবো। কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, বেশি খাওয়া যায় একসাথে, বেশি খাইলে কিন্তু না না, বিশৃঙ্খল মধু, বিশৃঙ্খল পুরো কঠিন। তো এই যে অরিজিনাল মধুটা আমরা, আমাদের ইমাম সাহেব, আমরা একটা পরিচয় দিই, আমি আব্দুল কাইম মোল্লা তাশরিফ, উনি মংলা বন্দর কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব। ওনার নাতিকে আমার কাছে ভর্তি করার পরে বলছে যে হুজুর, আপনার গার্ডিয়ানদের জন্য বা আপনার বন্ধু বান্ধবের জন্য বা আপনি যদি এটা দিতে চান, আমি 100 টন মধু আমি বছরে দিতে পারবো। তো আমাদের 100 টন আমি মনে হয় এত আমি আপনার নিতে পারবো কিনা আমি জানি না, তবে আমার বিশ্বাস যে আমরা 100% পিওর খলিশা মধু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু ইমাম সাহেবের কাছ থেকে একটু জেনে আসি যে আমাদেরকে বছরে উনি কি পরিমাণ অরিজিনাল মধু আর এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা আমরা একটু জেনে নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা এখন সুন্দরবনের ভিতরে মধু আহরণের জন্য এসে মধুর চাক কেটে আপনাদের সামনে দাঁড়াইছি। তো আমি মোংলা বাস স্ট্যান্ড মসজিদের খতিব কাম ইমাম। আমি দীর্ঘদিন যাবৎ আমি এই মধুর ব্যবসাটা করি। আমার সাইডে বিভিন্ন আমার মধুর যোগান দেওয়ার জন্য আমার নিজস্ব কিছু লোক সুন্দরবনে ফার্স্টে থাকে, ওনারা এই মধুগুলি আমার কাছে পৌঁছে দেয় এবং আমি মাঝে মধ্যে নিজেই আসে এবং আমার ছেলেও আসে এগুলোর তদারকি করি এবং মাঝে মধ্যে সুন্দরবনের ভিতরে ঢুকে নিজেরাও কেটে আপনার বিভিন্ন এলাকায় আমরা সাপ্লাই দিই। এর সুবাদে আমাদের ভাই মুফতি মৌলানা মোহাম্মদ কায়েম ভাই, উনি আমার কাছে বলার পরে আমি ওনাদেরকে সাথে করে নিয়ে যে এক নম্বর মধু পাওয়া যায় না, কে বলছে আসেন দেখেন, আপনারা নিজেরা হাতে করে কাইটে এই মধুটা আপনারা নিয়ে আসবেন এবং এইভাবে এই মধুটা আমি সারা দেশে সাপ্লাই দিই এবং এই মধুগুলি আমি বছরে অন্ততপক্ষে 50 থেকে 60 টন মধু আমি ইনশাল্লাহ সাপ্লাই দিতে পারবো। 50 থেকে 60 টন 50 থেকে 60 টন সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি এই মধুর ভিতরে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না, ইনশাল্লাহ স্বচ্ছভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি আমার ভাই কথা বলছে আপনাদের। তাহলে আপনারা শুনতে পারলেন, মংলা বন্দর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব উনি মধু আমাদেরকে দিবেন, ওনার নিজস্ব আহরণের মধু। আমরা তাশরিফের মধুটা খেয়ে কেমন লাগলো, সরাসরি মধু খেয়ে কেমন লাগলো এবং এই মধুটা আমরা অরিজিনাল মধু দিতে পারবো কিনা তার কাছ থেকে জেনে আসি আমরা একটু। আসলে আমরা
সারা দেশেই কোরআনের কথা বলি এবং দিনের দাওয়াত দিই। তো তার পাশাপাশি বিজনেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা সুন্নাহ। আর আজকে আমরা রায়হান শপের উদ্যোগে একেবারে যেন খাঁটি সরাসরি অরিজিনাল মধুটা আপনাদেরকে সরাসরি দিতে পারি, সেই জন্য আজকে আমরা সুন্দরবনে এসেছি। এবং এটা কিন্তু খুবই ভেরি টাফ ব্যাপার, যে এখানে অনেক রিস্ক নিয়ে এখানে আসতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় লাগে এখানে মধু আহরণের জন্য। আমরা অল্প একটু এসেছি, আমরা আর কোলাতে পারছি না এমন একটা অবস্থা। তাহলে বুঝেন এই মধুটা যখন আপনি অরিজিনাল নিতে চাইবেন অবশ্যই দামটা একটু বেশি পড়বে, কিন্তু অরিজিনাল মধু আমরা যখন একটু হাতে নিয়ে আমরা যখন মুখে দিলাম, আমরা কিন্তু এটা জাজ কোলাতে পারছিলাম না যে এত জাজ এটার। আমরা গতকাল আমরা 120 কেজি মধু কালকে আমাদের ইমাম সাহেব পেয়েছে। 120 কেজি না? হ্যাঁ, 120 কেজি মধু কালকে উনি পেয়েছেন। আজকে আমরা আরও চাক কাটবে, সেই চাকের মধু ইনশাল্লাহ আমরা ঢাকায় নিয়ে আসবো। আপনাদের যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আপনারা পিওর মধুটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ।